Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before viewing, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ডিএসসির ওয়েবসাইট হইতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট নাও স্টক মার্কেটে অ্যানালিসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 3.85 বৃদ্ধি পেয়ে 5,864.09 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 443.74 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসএম ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি স্টক এক্সচেঞ্জের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডকে স্পর্শ করে ক্যান্ডেলচিত রয়েছে, এটা গ্রিন কালার এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 উপরে আছে। খাদ্য খাতের পরিশোধিত মূলধনের বেশি রিজার্ভ 6 কোম্পানি। শেয়ার বাজারে খাদ্য আনুষঙ্গিক খাতের তালিকাভুক্ত 21টি কোম্পানির মধ্যে পরিশোধিত মূলধনের চেয়ে বেশি রিজার্ভ রয়েছে 6টি কোম্পানির এবং কম রিজার্ভ রয়েছে 6টি কোম্পানির। রিজার্ভ নেগেটিভ রয়েছে 9টি কোম্পানির। পরিশোধিত মূলধনের বেশি রিজার্ভ যে 6 কোম্পানি সেটি হলো এএমসিএল প্রাণ, অ্যাপেক্স ফুড, বঙ্গজ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনিলিভার কনজিউমার। ব্রিটিশ আমেরিকান টোবাকো খাদ্য আনুষঙ্গিক খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি রিজার্ভ রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে 540 কোটি টাকা। এর বিপরীতে রিজার্ভ রয়েছে 4,823 কোটি 75 লাখ টাকা। এফসিএল প্রাণ পরিশোধিত মূলধন 8 কোটি টাকা। এর বিপরীতে রিজার্ভ রয়েছে 58 কোটি 87 লাখ টাকা। অ্যাপেক্স ফুড কোম্পানিটি পরিশোধিত মূলধন 5 কোটি 70 লাখ 20 হাজার টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে 47 কোটি 52 লাখ টাকা। অলিম্পিক কোম্পানিটি পরিশোধিত মূলধন 199 কোটি 93 লাখ 90 হাজার টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে 802 কোটি 19 লাখ টাকা। কোম্পানি ইউনিলিভার কনজিউমার কোম্পানিটি পরিশোধিত মূলধন 19 কোটি 27 লাখ 40 হাজার টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে 148 কোটি 89 লাখ টাকা। বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ার বাজারে 7 কোম্পানিতে। গত 1 বছর যাবৎ দেশের শেয়ার বাজারে ধারাবাহিকভাবে কমেছে বিদেশি বিনিয়োগ। বাজারে অব্যাহত মন্দার কারণে বিদেশিরা প্রতি মাসে কেনার চেয়ে বিক্রি বেশি করছে। চলতি বছরের মার্চ মাসে তালিকাভুক্ত 7 কোম্পানিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে, বিপরীতে কমেছে 16টিতে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাওয়া 7 কোম্পানি হল ব্র্যাক ব্যাংক, বিবিএস কেবল, জেমিনি সি ফুড, সিভিও পেট্রোকেমিক্যাল, হাক্কানি পাল্প, হামি ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ব্র্যাক ব্যাংকে 29 ফেব্রুয়ারি ব্র্যাক ব্যাংকে বিদেশি বিনিয়োগ ছিল 30.8%, আর 31 মার্চ এসে দাঁড়িয়েছে 30.96%। মার্চ মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে 0.16%। বিবিএস কেবল 29 ফেব্রুয়ারি বিবিএস কেবলের বিদেশি বিনিয়োগ ছিল 0.37%, যা 31 মার্চ এসে দাঁড়িয়েছে 0.47%। মার্চ মাসে কোম্পানি বিদেশি বিনিয়োগ বেড়েছে 0.1%। জেমিনি সি ফুড 29 ফেব্রুয়ারি জেমিনি সি ফুডে বিদেশি বিনিয়োগ ছিল 0.18%। 31 মার্চ এসে কোম্পানিটি 0.36% বেড়েছে। মার্চ মাসে কোম্পানি বিদেশি বিনিয়োগ বেড়েছে 0.18%। সিভিও পেট্রোকেমিক্যাল 29 ফেব্রুয়ারি সিভিও পেট্রোকেমিক্যাল এর বিনিয়োগ ছিল 0.38%। 31 মার্চ তারিখে দাঁড়িয়েছে 0.43%। মার্চ মাসে বিদেশি বিনিয়োগ বেড়েছে 0.04%। হাক্কানি পাল্পের 29 ফেব্রুয়ারি বিদেশি বিনিয়োগ ছিল 0.1%। 31 মাসে এসে বিদেশি বিনিয়োগ দাঁড়িয়েছে 0.27%। মার্চে কোম্পানিটি বিদেশি বিনিয়োগ বেড়েছে 0.17%। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক 29 ফেব্রুয়ারি কোম্পানি বিদেশি বিনিয়োগ ছিল 0.35%। 31 মার্চে দাঁড়িয়েছে
0.54%, অর্থাৎ মার্চ মাসে কোম্পানি বিদেশি বিনিয়োগ বেড়েছে 0.01%। প্রভাতী ইন্স্যুরেন্স, এই কোম্পানিটি এর পূর্বে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছে। আজকে কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, কারণে এটি কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে দেখতে পারেন। যারা আমার পূর্বের ভিডিও দেখতে পারেন না, আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল নামে প্লে লিস্ট আছে, প্লে লিস্ট ইঞ্জিনিয়ার চণ্ডীপাল। এখানে স্টক মার্কেটে ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট ইনফরমেটিভ আপডেট নিউজ নিয়মিত দেখতে পাবেন। শেয়ার বাজারে নিয়মিত প্রতিদিন ট্রেড করেন এমন বিনিয়োগকারীদের জন্য স্টক মার্কেটের তথ্যবল সংবাদের আপডেট ভিডিও নিয়মিত পাবলিশ করি। ফেসবুক পেজ থেকে পাল টেকনোলজি, এখানে স্টক মার্কেট ভিডিও দেখতে পাবেন। এছাড়া ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল, এখানে ডিএসসির ওয়েবসাইটে সংগৃহীত স্টক মার্কেটের বিভিন্ন তথ্য সম্বলিত আপডেট নিউজের ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন, সংসদ টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ট্রেডিং কোড হলো প্রভাতী ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি আজকে শেয়ার দর বৃদ্ধি পেয়ে মার্কেটের ক্লোজিং দর হয়েছে 43.40 টাকা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 38.50 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 71 টাকা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 125 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 40.312 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 43.05 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 2nd August 2023 ফর দি ইয়ার এন্ডেড 31st December 2022। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 4,03,12,338টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2022 সালে 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Pioneer ratio based on latest audited financial statement in the year 9th April 2024, P ratio হলো 17.22। Financial performance as per audited financial statement in the year 2018 সালে EPS ছিল 1.77, 2019 সালে EPS ছিল 2.38, 20 সালে 3.1, 21 সালে 4.3, 2022 সালে 2.52, অর্থাৎ EPS এর গ্রোথ ভালো। NAV পার শেয়ার 2018 সালে ছিল 17.59, 19 সালে 18.94, 20 সালে 21.11, 21 সালে 22.34, 22 সালে 20.68, অর্থাৎ NAV পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2018 সালে ছিল 5.268 কোটি টাকা, সেখান থেকে 2022 সালে বৃদ্ধি পেয়ে হয়েছে 10.167 কোটি টাকা, অর্থাৎ প্রফিট ভালো বৃদ্ধি পেয়েছে সর্বশেষ 2022 সালে। ডিভিডেন্ড ইল্ড ইজ 2.04। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজারে 2009 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st December 2022। স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 30.03% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশন হোল্ড করতেছে 14.78% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st March 2024 এই ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা কমে হয়েছে 14.34% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই। পাবলিকের কাছে 2022 সালে ছিল 55.19% শেয়ার। এখান থেকে বৃদ্ধি পায় 2024 সালে হয়েছে 55.63% শেয়ার, অর্থাৎ পাবলিকের শেয়ার বৃদ্ধি পেয়েছে আর ইনস্টিটিউশনের শেয়ার কমেছে। সর্বশেষ 2024 সালে ইনস্টিটিউশনের শেয়ারটা চলে আসছে পাবলিকের কাছে। এই কোম্পানির কোনো লোন নাই। প্রভাতী ইন্স্যুরেন্স, এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 4,03,00,000। ডাইরেক্টরের কাছে রয়েছে 1,21,00,000, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 59 লক্ষ আর পাবলিকের কাছে রয়েছে 2,24,00,000 শেয়ার। প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই কোম্পানিটির এখন টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে MACD RSM ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ফ্লোর প্রাইজের জন্য এই কোম্পানির শেয়ার অনেকদিন প্রাইস আপ ডাউন করতে পারেনি, কিন্তু ফ্লোর প্রাইস উঠে যাওয়ার পরে এই কোম্পানিটি বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ মোডে যে ট্রানজ্যাকশন হতে দেখা যায়, যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটা দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রামের যে লাইনের উপরে
পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, RSI 40-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। স্টকটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চৌধুরী পাওয়াল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।